ইরান হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 2 অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত 1। ইরানের সমর্থনে এবার যুদ্ধে যোগ দিল হুথি গোষ্ঠী। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে চালিয়েছে ড্রোন হামলা। সৌদি আরবের ইউএস ঘাঁটিতে আবারও ইরানের হামলা, আহত 12 আমেরিকান সেনা। লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 3 সাংবাদিক ও শিশুসহ নিহত 9। সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত 4 সেনা। ওয়েস্ট ব্যাংক ও গাজায় 5 প্যালেস্টিনিয়ানকে হত্যা, সিএনএনের সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ আইডিএফের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া রুম্বা। ইরান হিজবুল্লাহর রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের রূপ নিয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকা। শনিবার ভোরে তেল আভিভ সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলীয় শহরগুলোতে এই হামলায় অন্তত 1 জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বেশ শেমেশ এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে 40টির বেশি গাড়ি ও অ্যাপার্টমেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভোরের আলো ফোটার আগে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠে ইসরায়েল। তেল আভিভ, জেরুজালেম সহ দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বেজে ওঠে সতর্ক সংকেত। শনিবার মাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা সংস্থা জানায়, শুক্রবার রাতের এই হামলায় তেল আভিভে 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই দৃশ্যটি তেল আভিভের উপশহর গিভাতাইমের। দোকানপাট ও ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। বেত শেমেশ এলাকার এই হামলা অন্তত 42টি গাড়ি ও 4টি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষেপণাস্ত্রটির আঘাতে যেখানে তৈরি হয়েছে বিশাল এক গর্ত। সাইরেন বাজার পর আমি গাড়ি থামিয়ে একটি শেল্টারের দিকে দৌড়াচ্ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ হলো। পেছনে তাকিয়ে দেখি আমার পুরো গাড়িটি উড়ে গেছে। মধ্যরাত নাগাদ তেল আভিভের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিন সকাল থেকে হাইফা উপসাগর, অ্যাক্রো এবং গ্যালিলি এলাকায় হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলার কারণে অন্তত 16 বার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। যদিও এখন পর্যন্ত উত্তরাঞ্চলে নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেত শেমেশ এলাকার হামলায় সর্বশেষ 7 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন। দুই পক্ষই শক্তি প্রদর্শনে অনড় থাকায় মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে দীর্ঘমেয়াদী যুদ্ধের শঙ্কা। নূর, TVN 24 নিউজ ডেস্ক। লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবারের এই হামলায় জাহাজটিতে অগ্নিকাণ্ড ঘটলে লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। হুথি মুখপাত্র জানিয়েছেন, প্যালেস্টাইন ও ইরানের সমর্থনে ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্য বস্তুতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ এই নৌপথ অনিরাপদ হয়ে পড়ায় সুয়েজ খাল দিয়ে চলাচলকারী শত শত জাহাজ পথ পরিবর্তন করছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 1 লাফে 5% বেড়েছে এবং বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের মন্দার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী আগে থেকেই কার্যত বন্ধ থাকার পর চলমান সংঘাতে হুথিদের অংশগ্রহণে নতুন অস্থিরতা শুরু হলো। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 12 জন ইউএস সেনা আহত হয়েছেন। এ নিয়ে সৌদি আরবে থাকা এই ঘাঁটিতে গত 1 সপ্তাহে ইরানের সিরিজ হামলায় অন্তত 29 সেনা আহত হলেন। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে এই হামলায় বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 300-র বেশি আমেরিকান সেনা আহত হয়েছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে 273 জন ইতোমধ্যে সুস্থ হয়ে ডিউটিতে ফিরেছেন। তবে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত 13 সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে মোট 3 বার ঘাঁটিটিতে হামলা চালালো ইরান। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
দক্ষিণ লেবাননের সাকসাকি শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 3 সদস্যের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। শুক্রবার প্রাণঘাতী এই হামলায় মোট 6 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পৃথক হামলায় জেজিন শহরে আরও 3 সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি এই আগ্রাসনের প্রতিবাদে উত্তাল বৈরুতের হামরা স্ট্রিট। দেশটিতে হতাহতের স্মরণে রাতে মোমবাতি জ্বালিয়ে ও ব্যানার ফেস্টুন হাতে শোক ও সংহতির মিছিলে যোগ দেন হাজারো মানুষ। তাদের দাবি, দ্রুত এই সামরিক অভিযান বন্ধ করতে হবে। দক্ষিণ লেবাননের শাকশাকিয়া শহরে মুহূর্তেই বিষাদে ছেয়ে গেছে একটি পরিবার। শুক্রবারে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 3 শিশু সহ মোট 6 জন। একই পরিবারের 3 সদস্যকে হারিয়ে নির্বাক পিতা হোসেন ইউনুস। প্রিয়জনদের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। শিশুরা যেখানে খেলছিল সেখানেই আঘাত এনেছে তারা। আমার 10 বছরের সন্তান আর 9 বছরের ভাগ্নে মুহূর্তেই শহীদ হলো। আমার ভাই একজন ইঞ্জিনিয়ার, সে তখন ঘরে বসে নিজের কাজ করছিল। হঠাৎ করেই ভবনটিকে লক্ষ্য করে হামলা চালানো হলো, আর নিমিষেই কেড়ে নেওয়া হলো আমার সন্তান, ভাগ্নে আর সহোদর ভাইকে। পৃথক ঘটনায় এদিন জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আলমানা টিভির সংবাদদাতা আলী সুয়াইব এবং আল মায়াদিন টিভির সংবাদদাতা ফাতিমা ফাতুনি ও একজন ক্যামেরাম্যান রয়েছেন। প্রেস শব্দটি সব প্রধান ভাষায় লেখা থাকে, কিন্তু কোথায় সেই সব প্রবিধান আর আন্তর্জাতিক আইন, আর কোথায় গেল সেই মতপ্রকাশের স্বাধীনতা যা পশ্চিমারা দাবি করে? পুরো বিশ্ব জানুক যে ইসরায়েল নির্বিচারে হত্যা করছে শিশু, বেসামরিক নাগরিক এবং সাংবাদিকদের। এটাই ইসরায়েলের সেই বাস্তবতা যা গোটা বিশ্বের দেখা উচিত। এদিকে হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী বৈরুত। হামরা স্ট্রিটে মোমবাতি হাতে মিছিলে সামিল হন হাজারো মানুষ। হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা দ্রুত এই আগ্রাসন বন্ধের দাবি জানান। আমরা এখানে সমবেত হয়েছি জানান দিতে যে আমরা এক লড়াকু জাতি। আমরা আমাদের মাটিতে অবিচল আছি এবং শেষ পর্যন্ত এই প্রতিরোধের সাথেই থাকব। এই মাটির অধিকার কেবল আমাদেরই, কেউ আমাদের বিতাড়িত করতে পারবে না। এই দেশে লড়াকু তরুণ আর যোদ্ধাদের সাহসেই আমরা আমাদের আপন ভূমি দক্ষিণ লেবাননে পুনরায় ফিরে যাব। সরকারি হিসাব অনুযায়ী লেবাননে নিহতের সংখ্যা 1142 ছাড়িয়েছে, যার মধ্যে 122 জনই শিশু। যুদ্ধের ভয়াবহতায় ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন লেবাননের প্রায় 1/5 মানুষ। সংখ্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পুরো অঞ্চলে বিরাজ করছে এখন চরম অস্থিরতা। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজা উপত্যকা থেকে পশ্চিম তীর অবরুদ্ধ প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অভিযান ও সহিংসতা থামছেই না। শনিবার সকালে গাজা সিটির শেজাইয়া এলাকায় বিমান হামলায় 2 ভাই নিহত হওয়ার পাশাপাশি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক কিশোর সহ আরও 3 প্যালেস্টিনিয়ান। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকের তিয়াসির এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হাতে হেনস্থার শিকার হয়েছেন সিএনএন-এর সাংবাদিকরা। মধ্যপ্রাচ্যে ঘনীভূত তীব্র সংঘাতের মাঝে আবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 2 প্যালেস্টাইনিয়ান। শনিবার সকালে গাজা সিটির শেজায়া পাড়ার গোল চত্বরের কাছে এই হামলায় নিহতরা সহোদর ভাই। আল আহলি হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, তথাকথিত ইয়েলো লাইনের কাছে এই হামলা করে দখলদার বাহিনী। আমার ছেলে সায়েদ ঘরে ওর স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল। সন্ত্রাসী ইসরায়েলের অনুগত মিলিশিয়া ঘরে ঢুকে আমার এক ছেলেকে গুলি করে হত্যা করে। তাকে গুলি করার পর আরেক ছেলে এসে পতাকা দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। সে সময় ইসরায়েলি কামান থেকে তাকেও গুলি করে হত্যা করা হলো। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক 15 বছর কিশোর সহ নিহত হয়েছেন 3 প্যালেস্টাইনিয়ান। পূর্ব জেরুজালেমের কাফর আকাব এলাকায় গুলিতে নিহত হন 22 বছর বয়সী মুস্তফা হামাদ। তার জানাজা শেষে ফেরার পথে সেনাদের গুলিতে সুফিয়ান আবু লেল নামে আরেকজন মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
অন্যদিকে বেথলেহেমের দহিসের শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে 15 বছরের কিশোর আধাম দহমান পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এডিএফ পাথর নিক্ষেপকারীদের উপর গুলি চালানোর কথা স্বীকার করলেও কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। শনিবার কিশোর ছেলের জানাজায় কান্নায় ভেঙে পড়েন মা হানান আদম। لا أنا مش مصدق أنا ملايين دا يجي آدم আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি এখনো আদমের আসার অপেক্ষায় আছি। আমার প্রিয় আদম, তুমি তো বলেছিলে তুমি আসছো। আমাকে বলো না যে আদম আর নেই। ও আমাকে ফোন করে বলেছিল যে ও আমাকে নিতে আসছে। আমি তখন আমার মায়ের বাসায় ছিলাম। আমি সেখানে মাত্র 30 মিনিটের জন্য গিয়েছিলাম। جاي خلي تاني جاي أخبط এদিকে 83 গ্রামে প্যালেস্টিনিয়ানদের উপর অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলার খবর সংগ্রহ করতে গিয়ে সেনাদের হাতে লাঞ্ছিত হয়েছেন সিএনএন-এর সংবাদকর্মীরা। সিএনএন-এর তথ্য মতে সৈন্যরা সাংবাদিক ও প্যালেস্টিনিয়ানদের দিকে রাইফেল তাক করে। এ সময় একজন সৈন্য ফটো সাংবাদিক সিরিল থিওফিলোসকে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং তার ক্যামেরাটি ভেঙে দেয়। সিএনএন সংবাদদাতা জেরেমি ডায়মন্ড শুক্রবার গভীর রাতে জানান, তায়াশির এলাকায় বসতি স্থাপনাকারীদের সহিংসতার খবর সংগ্রহ করার সময় আইডিএফ তার দলকে আটক করে। প্রায় 2 ঘন্টা পর সাংবাদিকদের মুক্তি দেওয়া হলেও প্যালেস্টিনিয়ানদের বিষয়ে কিছু জানা যায়নি। ইশরাত জাহান, টিবিএন 24 নিউজ ডেস্ক। সিরিয়ার রাজধানী দামাস্কাস ও হোমস প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরের এই হামলায় অন্তত 4 জন সিরিয়ান সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জন্য পাঠানো ইরানি অস্ত্রের একটি বড় চালান ও মজুদ কেন্দ্র লক্ষ্য করে এই প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে। হামলার সময় দামাস্কাসের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও সামরিক ঘাঁটিটি ভয়াবহ ক্ষতির শিকার হয়। লেবাননে চলমান যুদ্ধের ভয়াবহতায় 1 মিলিয়ন বাস্তুচ্যুত মানুষের ভিড়ে মানবেতর জীবন পার করছেন কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারী। 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের কারণে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে আসা নারীরা এখন বৈরুতের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় 13,500 জন গর্ভবতী নারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এর মধ্যে আগামী 30 দিনে সন্তান জন্ম দিতে যাচ্ছেন 1,500 জন অন্তঃসত্ত্বা নারী। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও সরঞ্জামের অভাবে নবজাতকরা চর্মরোগ ও ঠান্ডায় ভুগলেও চিকিৎসকের সংকটের মাঝে শুধু মানসিক সহায়তায় দিতে পারছেন স্বাস্থ্যকর্মীরা। চলমান সংঘাতের ভয়াবহতায় দক্ষিণ লেবানন থেকে পালিয়ে আসা হাজারো অন্তঃসত্ত্বা নারী এখন বৈরুতের আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন পার করছেন। গত 2 মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1 মিলিয়ন মানুষ। চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকট সত্ত্বেও প্রতিকূল পরিবেশে জন্ম নিচ্ছে নতুন প্রাণ। হাসপাতালের বদলে এখন জনাকীর্ণ আশ্রয় কেন্দ্রেই বেড়ে উঠছে সাম্প্রতিক সংঘাতে জন্ম নেওয়া অনেক নবজাতক। সত্যি বলতে হাসপাতালেই হয়তো আমি বেশি স্বস্তিতে ছিলাম। এখানে আসার পর থেকে সবকিছু নিয়েই আমি চিন্তিত। 2 সন্তানকে নিয়ে এই পরিবেশে কিভাবে টিকে থাকবো? নিজের বাড়ি হলে হয়তো সবকিছু অন্যরকম হতো। জাতিসংঘের জনসংখ্যা তহবিল পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে লেবাননের প্রায় 13,500 গর্ভবতী নারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এছাড়া পরবর্তী 30 দিনে অন্তত 1,500 জন অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্ম দিতে যাচ্ছেন। অস্বাস্থ্যকর পরিবেশ ও সরঞ্জামের অভাবে নবজাতকরা চর্মরোগ ও ঠান্ডায় ভুগলেও চিকিৎসকের সংকটে স্বাস্থ্যকর্মীরা শুধু মানসিক সহায়তাই দিতে পারছেন। যুদ্ধের বিভীষিকা কাটিয়ে একটি নিরাপদ আশ্রয় ও সুস্থ ভবিষ্যতের প্রতীক্ষায় এখন প্রহর গুনছেন এই বাস্তুচ্যুত মায়েরা। নিজের ঘরে ফেরার স্বপ্নই এখন তাদের একমাত্র বেঁচে থাকার রসদ। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন এক সময় মানসিক ও আবেগীয় সমর্থন দেওয়া। আমরা তাদের পরামর্শ দিচ্ছি, সাহস যোগাচ্ছি, কিন্তু বাস্তবে যা প্রয়োজন সেই সরঞ্জাম বা সুযোগ সুবিধাগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে না। ফলে আমাদের এই সহায়তা কেবল মৌখিক সান্ত্বনাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ইশরাত জাহান, টিবিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।